স্বরাষ্ট্র উপদেষ্টা একটি কথা বলেছেন যেটি নিয়ে আসলে আজকে আমরা বিষয় দিয়েছি, সেটি হচ্ছে যে একটুখানি খারাপের দিক। কারণ ওনাকে প্রশ্ন করা হয়েছিল রাজবাড়ী এবং চট্টগ্রামে যে ঘটনাগুলো ঘটেছে সেটি নিয়ে, যে দেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন তিনি কেমন মনে করছেন। তিনি বলেছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এতদিন যেমন ছিল গত কয়েকদিনের ঘটনায় আমি বলবো যে একটুখানি খারাপের দিকে গেছে। আপনার কি মনে হয় যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আসলে আর কতটা খারাপ হলে আরো বেশি খারাপের দিকে যাবে, বা নির্বাচনের সময় কি আমরা সেই একটুখানি খারাপ নাকি বেশি খারাপ কোন দিকে যাব আপনার মনে হয়? দেখেন, অবশ্যই আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে এবং যাওয়াটা স্বাভাবিক। কেন স্বাভাবিক? এখানে নির্বাচনবিহীন একটি ক্ষমতার কাঠামো এখানে অনেকে চিন্তা করছিল। নির্বাচনবিহীন মানে ভোটাধিকারবিহীন ক্ষমতা হলো একটা আওয়ামী মডেল। তো ফলে এখানে আশরাফ ভাই খুব সুন্দরভাবে আলোচনা করেছেন। তো সেইখানে আপনার ধরেন এখন যারা মনে করছে নির্বাচন হলে পরে এই অবস্থার যারা বেনিফিশিয়ারি তারা বঞ্চিত হবে, তারা তখন নির্বাচন এবং সংস্কারকে মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করেছে প্রথম দিকে। সেটা যখন দেখলো ওয়ার্ক করলো না, এখন তারা চেষ্টা করছে যে পুরা নির্বাচনের প্রক্রিয়াটাকে আইন শৃঙ্খলার অজুহাত আকারে দেখাইতে। দেখেন, নির্বাচন বা ভোটাধিকার যখন আপনি কোনো শর্তের অধীনে আনবেন, আপনি ডেমোক্রেসি মিন করেন না। আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ, এটার কারণ তো নির্বাচন হইতে পারে না, বা আপনার সংস্কারে আপনি ব্যর্থতার পরিচয় দিচ্ছেন, এটার সাথে নির্বাচনের সম্পর্ককে আপনি টানতে পারেন না। তো এরকম প্রত্যেকটা প্রক্রিয়ার সাথে যখন আপনি নির্বাচনকে টানেন, তার মানে বোঝা যায় যে আপনি আসলে ক্ষমতাটা নিজের হাতে রাখতে চান। আমাদের এখানে সমস্যাটা হলো ক্ষমতা, রাষ্ট্র, এগুলোকে আমরা একটা পার্সোনাল এন্টিটি আকারে দেখি। এটাকে আমরা ইমপার্সোনাল করতে পারি না। ইমপার্সোনাল করতে পারলে তাইলে আমরা ক্ষমতাকে আমার দল বা আমার গোষ্ঠীর ন্যায্য অধিকার মনে করতাম না, মনে করতাম আমরা জনগণের সম্পত্তি। ফলে আমাদের ক্ষমতার প্রক্রিয়ার একটা পরিবর্তন লাগবে। সেই পরিবর্তনের জন্য আপনাকে প্রথমত দুইটা জায়গায় কাজ করতে হবে নির্বাচনের প্রশ্নে। সেটা হলো ভোটাধিকার নিশ্চিত করা, আরেকটা হলো একটা নির্বাচন কেন এই মুহূর্তে জরুরি এই কারণে যে আওয়ামী লীগকে তো আপনি ডিল করতে পারেন না। এই যে তাবৎ অস্থিরতা, এই অস্থিরতার মূল পয়েন্ট আপনি যে জায়গায় প্রশ্ন করলেন, মূল জায়গাটা কি? মূল জায়গাটা আপনি আওয়ামী লীগের ব্যাপারে কোনো ফয়সালা করতে পারেন নাই, কোনো সিদ্ধান্ত নিতে পারেন নাই। আপনি আওয়ামী লীগের ক্রিমিনালদেরকে বিচারের আওতায় আনতে পারেন নাই। আওয়ামী লীগের যারা সাধারণ সমর্থক তাদের মানবাধিকার আপনি প্রোটেক্ট করতে পারেন নাই। আওয়ামী লীগের ফয়সালা হয় নাই বলে কি নুরাল পাগলার কবর থেকে লাশ তুলে পুড়িয়ে দেওয়া হয়েছে? নুরাল পাগলার কবর থেকে লাশ তুলে পুড়িয়ে দেওয়ার যে বিভৎস ঘটনা, আর হলো ওইখানে যে দীর্ঘদিন যাবত একটা সংঘাতময় অবস্থা চলছিল, সেটা নিয়ে মুসল্লি বা আপনারা ধরেন যে সাধারণ যারা আপনার মুসলমান জনতা, এই ধরেন দেওবন্দি ঘরানার যারা আপনার ধরেন আলেমদের ফতোয়া বা বিশ্বাস ধারণ করেন, তারা যখন প্রশাসনকে স্মারকলিপি দিলেন, সংবাদ সম্মেলন করলেন, এই ঘটনাটা তো তারা জানানোর চেষ্টা করলেন। এবং যেই ব্যক্তিকে নিয়ে এই ঘটনা ঘটানো হচ্ছে তিনি তো মারা গেলেন 23 তারিখে, মানে আগস্ট মাসের। তো তারপরের থেকে তো এখানে এটা নিয়ে অনেকবার আলোচনা হয়েছে এবং প্রশাসন জানে, এলাকাবাসী জানে। তো সেখানে এলাকাবাসী, প্রশাসন সব জানার পরেও এই ধরনের ঘটনা কিভাবে ঘটে, এবং এখানে যে শুধু এই ঘটনা না, হাটহাজারী ঘটনা, এবং হাটহাজারী ঘটনা দেখা যাচ্ছে এখানে ওলামা লীগ আছে। তো ফলে যে কোনো ধরনের ঘটনার মধ্যে কেওয়াজের মধ্যে আওয়ামী লীগ থাকবে, এটা তো অস্বাভাবিক কোনো ব্যাপার না, এটা স্বাভাবিক। ফলে এখানে আওয়ামী লীগ থাকা আবিষ্কার করা এবং যে কোনো কেওয়াটিক ঘটনাকে একটা বিভৎসতার দিকে নিয়ে যাওয়া, তাতে তো অবাক হওয়ার কিছু নেই। ফলে এখানে হয়তো জেনুইনলি একটা প্রতিবাদ ছিল, সেই প্রতিবাদের মধ্যে একটা অংশ হয়তো এই বিভৎস ঘটনা ঘটিয়েছে। তো ফলে এখন এই বিভৎস ঘটনাটাকেই পুরা প্রতিবাদ বা অন্য দাবির ন্যায্যতা যেটা, সেটাকেও ছাপিয়ে শুধু বিভৎসটা আপনার সামনে চলে আসতেছে। সেটা তো প্রথমত গভর্নমেন্ট, সরকারের ফেইলিওর, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ফেইলিওর। কারণ এই ঘটনার ব্যাপারে দীর্ঘদিন যাবৎ এলাকাবাসীর একটা প্রতিরোধ, এলাকাবাসীর একটা দাবি, এলাকাবাসীর এটা সচেতনতা তৈরি করতেছে, প্রশাসনকে জানাচ্ছে যেটা সমাধান করেন আপনারা। তো সেই সমাধান আপনি না করে যখন আপনি এটা দুইটা গ্রুপকে মুখোমুখি করার সুযোগ করে দিবেন বা মুখোমুখি করার অবস্থা রেখে দিবেন, তখন এটা কনসিকুয়েন্স তো আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। সেটা তখন তো এই ধরনের ঘটনাই ঘটবে, এটাই তো স্বাভাবিক। কারণ আপনি বুঝতেছেন, এটা অনেক আগে থেকে সংবাদ, এটা নিয়ে নিউজ হয়েছে 2 তারিখে, এটা নিয়ে বড় করে নিউজ হয়েছে সমস্ত পত্রিকাতে আমি দেখেছি। তার মানে এটা তো হঠাৎ করে গজিয়ে ওঠা কোনো ঘটনা না, এটা একটা সংঘাতময় অবস্থা অনেক দিন থেকে এখানে বিরাজ করছে। আপনি এই সংঘাতময় অবস্থাটাকে এক অর্থে জিয়ে রাখছেন। কেন জিয়ে রাখা হয়েছে? আপনি ঘটতে দিয়েছেন। এটা কি সরকার ইচ্ছা করে জিয়ে রেখেছে নাকি সরকারের? এইজন্য আওয়ামী লীগের প্রশ্নটা আসবে। এখন আপনার ভেতর থেকে দেখা যাচ্ছে এতদিন পরে ঘটনা যখন ঘটালো, আপনি এখন ভেতরে আওয়ামী লীগের লোক দেখতেছেন। তা আপনি আওয়ামী লীগের লোক ভেতরে দেখবেন, এটা এতদিন পরে আপনার কেন দেখতে হবে? আওয়ামী লীগের লোক অবশ্যই ভেতরে থাকবে, কারণ তারা তো এই পুরা সরকারের সময় ধরেই যে কোনো ঘটনায় আমরা দেখেছি। তাহলে তো আওয়ামী লীগ সরকারের চেয়ে বেশি শক্তিশালী।
আওয়ামী লীগ সরকারের চেয়ে শক্তিশালী অর্থে না, আপনি ধরেন যে কোনো কেওয়াস ঘটানোর জন্য আওয়ামী লীগ যদি যা খুশি তা ঘটাতে পারে যে কোনো মবের ভিতরে সরকারের থেকে, চেয়ে আর শক্তিশালী সরকারের হাতে পুলিশ প্রশাসন সবকিছু আছে, তারপরে যদি সেটা সরকার সেটা নিষ্ক্রিয় যদি ঠেকাতে না থাকে, পারে। আপনি ধরেন আপনার হাতে সবকিছু আছে, আপনি পুরো সেনাবাহিনীর বিশাল কমান্ডো বাহিনীর প্রধান, কিন্তু আপনি নিষ্ক্রিয়, সেখানে দুইটা টুকায় তো আপনার চেয়ে শক্তিশালী হবে। আপনি যদি অ্যাক্টিভ রিঅ্যাকশনে না যান, আপনি যদি প্রোঅ্যাক্টিভ আচরণ না করেন, আপনি যদি ইনঅ্যাক্টিভ থাকেন, যেটা ভাই আলোচনা করলেন, তাহলে ডেফিনেটলি আপনার শক্তিশালী মনে হবে। কেন ফলে থাকছেন এই জন্যই আমি এটা আলোচনা করতেছিলাম যে আওয়ামী লীগকে এখানে নর্মালাইজ করার যে প্রক্রিয়া, নানা অর্থে নানাভাবে প্রাসঙ্গিক করার যে প্রক্রিয়া, এটা একটা ইনসাইড জব। এটা সরকারের, পুরা সরকার না হলেও সরকারের ভেতরে এইটার বন্দোবস্ত কায়েম আছে বলে আমরা এখন ধারণা করতে পারি। আপনি বলছেন যে আওয়ামী লীগকে নরমালাইজ করার একটি প্রক্রিয়া সরকারের ভিতরে, সরকার না হলে এটা ইনঅ্যাক্টিভ থাকবে কেন? আর প্রথম কাজ অভ্যুত্থানের পরে, যেটা ভাই আলোচনা করলো, অভ্যুত্থানের পরে প্রথম কাজ কি? প্রথম কাজ হলো আপনার আওয়ামী লীগকে ডিল করা। এখানে শেষ করে এক সেকেন্ড বলে, তাহলে আওয়ামী লীগকে আপনি কিভাবে ডিল করবেন? ক্রিমিনালদের বিচার করবেন, আর যারা নর্মাল মানে অনুসারী বা ধরেন আওয়ামী লীগ করা অভ্যাস, তার কেন করে ও জানে না, অভ্যাস। সকালবেলা মানুষ মুড়ি খায় না, কিছু মানুষ উঠা, হ্যাঁ, তা অন্য খাবার তার ভালো লাগে না, এরকম তারা আওয়ামী লীগ করে আর কি, মানে আবেগ, ইমোশন, যাই হোক। কিন্তু এটা যে একটা ফ্যাসিস্টিক ইডিওলজি, এটা যে রাজনীতি হতে পারে না, সেই ব্যাপারে তো জনগণকে আপনাকে এডুকেটেড করতে হবে। এডুকেট করার জন্য আমরা বলছিলাম যে আপনি রিকনসিলিয়েশন করেন, আপনি আওয়ামী লীগের মানবাধিকার রক্ষা করেন। আপনি যখন আওয়ামী লীগকে ভিকটিম বানাবেন, দেখেন ভিকটিম বিকামস কিলার্স। সে 2 দিন পরে খুনি আকারে হাজির হবে, সে এই বলবে যে আমার উপরে এরকম নির্যাতন হয়েছে। এবং দেখেন, একটা কথা বলে শেষ করে এই পয়েন্টে, আপনি বিজয়ী হওয়ার পরেও হেরে যাবেন যদি আপনার মধ্যে পরাজিতের খাসিলত থেকে যায়। আপনি আওয়ামী লীগ যেভাবে বিচারালয় ব্যবহার করেছে, আওয়ামী লীগ যেভাবে আদালত ব্যবহার করেছে, আওয়ামী লীগ যেভাবে বিএনপি জামাত বলে পিটাইয়া মারছে, আপনি যদি একইভাবে আওয়ামী লীগের সম্পত্তি দখল করা, আওয়ামী লীগকে বিচার থেকে বঞ্চিত করা, এগুলো করেন, আওয়ামী লীগকে আপনি যদি প্রপারলি ইনসাফপূর্ণভাবে ডিল না করেন, সমাজে এই কাওয়াটিক কন্ডিশন থাকবে। এটা আপনি দূর করতে পারবেন না, ইলেকশনের পরেও থাকবে।